আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান ডাক অধিদপ্তর বাংলাদেশ পোস্ট অফিস সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, যেখানে তারা বলেছেন বাংলাদেশ ডাক বিভাগের রাজস্ব খাতভুক্ত শূন্য পদ সমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হইতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে গুরুত্বপূর্ণ তারিখ ও সময় দেওয়া রয়েছে। আবেদন শুরু করতে পারবেন 17 জুন 2026 সকাল 10 ঘটিকা হইতে এবং আবেদন জমাদানের শেষ তারিখ থাকবে 10 জুলাই 2026 বিকেল 5 ঘটিকার আগ মুহূর্ত পর্যন্ত। পদের বিবরণ ও পদ সংখ্যা দেখুন। সর্বমোট 2570টি শূন্য পদে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন জমা নিতে চলেছেন বাংলাদেশ পোস্ট অফিস কর্তৃপক্ষ। এখানে বেশ কিছু পদের নাম রয়েছে দেখুন। পোস্টাল অপারেটর 850টি, এখানে আপনি এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে মেইল অপারেটর 600টি, এখানেও আপনি এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে পোস্টম্যান বা চিঠি বিলিকারী, যেখানে 500টি শূন্যপদ রয়েছে, এখানে আপনি এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 250টি শূন্যপদ রয়েছে, এখানেও আপনি এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। সেই সাথে কম্পিউটার টাইপিংয়ে সুনির্দিষ্ট দক্ষতা থাকতে হবে। এরপর রয়েছে শর্টার, যেখানে 200টি শূন্যপদ রয়েছে, এখানেও আপনি মাধ্যমিক বা এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে অন্যান্য পদ, ড্রাইভার, প্রহরী ও পরিচ্ছন্নতা কর্মী ইত্যাদি পদে 150টি শূন্যপদ রয়েছে, এখানে আপনি অষ্টম শ্রেণী পাস করে আবেদন করতে পারবেন। অর্থাৎ সর্বমোট 2570টি শূন্য পদে বাংলাদেশ পোস্ট অফিস নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ পাবে বাংলাদেশের 64 জেলা থেকে পুরুষ ভাইরা। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে নারীদের জন্য কোনো আসন নেই, তাই অবশ্যই নারীরা এখান থেকে দূরে থাকবেন, এটা শুধুমাত্র পুরুষদের জন্য। আবেদনের শর্তাবলী ও বয়সসীমা দেখুন। সাধারণত প্রার্থীর ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে বয়সসীমা হতে হবে এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। জাতীয়তা দেখুন, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। অনলাইনে আবেদন করার নিয়ম আর শর্তাবলী এখানে দেওয়া রয়েছে। আমি আপনাদের দুইটি অফিসিয়াল ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি, যে কোনো একটির মাধ্যমে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলেও আপনি আবেদন করতে পারবেন এবং আবেদন পোর্টালে গেলেও আবেদন করতে পারবেন। এটা শুধুমাত্র আপনি অনলাইনের মাধ্যমেই করতে পারবেন। বিশেষ দ্রষ্টব্য কর্তৃপক্ষ আরও বলেছেন, আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। ফি জমা না দিলে আবেদনপত্র কোনো অবস্থাতে গ্রহণ করা হবে না। প্রয়োজনীয় কাগজপত্র দেখুন। লিখিত মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, এনআইডি, নাগরিকত্ব সনদ এবং চারিত্রিক সনদের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে। বিস্তারিত তথ্য, জেলাভিত্তিক কোটা এবং আবেদন ফি জমার নিয়মাবলী জানতে ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটটি অবশ্যই ফলো করে রাখুন, অথবা আপনি ডাউনলোড করে রাখতে পারেন। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে অন্যান্য বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন কোনোভাবে মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।